আমরা এখন কথা বলবো L2 ফরওয়ার্ডিং নিয়ে, যেটা সুইচিং ডিভাইসগুলো করে থাকে। L2 ফরওয়ার্ডিং এর চারটা সিনারিও আছে। আননোন ইউনিকাস্ট সেক্ষেত্রে ফরওয়ার্ডিং করে, অর্থাৎ সুইচের প্রত্যেকটা পোর্ট দিয়ে সে ব্রডকাস্ট করে। অ্যাজ ইট ইজ ব্রডকাস্ট ফ্রেমগুলো ব্রডকাস্ট করে, মাল্টিকাস্ট ফ্রেমগুলো বাই ডিফল্ট সে ফ্লোডিং করে অর্থাৎ ব্রডকাস্ট করে। বাট নন ইউনিকাস্ট অর্থাৎ সুইচ যে ম্যাক অ্যাড্রেসটা জানে সেক্ষেত্রে সে ইউনিকাস্ট করে। আমরা আর একটু ডিটেলসে জানবো নেক্সটে। আমরা যদি এখানে দেখি যে PC1 কি করতেছে, PC3 সাথে কমিউনিকেশন করার ট্রাই করছে। আমরা কিভাবে বুঝছি? PC3 সাথে যখন কমিউনিকেশন করবে বা করার চেষ্টা করবে, সুইচ তখন তার ক্যাম টেবিল চেক করবে, কন্টেন্ট অ্যাড্রেস মেমোরি টেবিল, ক্যাম টেবিল। এবং ক্যাম টেবিলে যখন দেখবে যে 0.0.0.0.0.0.b এটার ম্যাক এন্ট্রি নাই, অর্থাৎ ক্যাম টেবিলে যখন এন্ট্রি নাই সেক্ষেত্রে এটা আননোন ইউনিকাস্ট সিনারিওতে পড়ছে। সে সবগুলো পোর্ট দিয়ে এটা ব্রডকাস্ট করবে। এবং এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, সুইচ অলওয়েজ তার পোর্ট নাম্বারের এগেনস্টে সে অলওয়েজ সোর্স ম্যাকটাকে এন্ট্রি করে দেয়। এখন PC1 যখনই সুইচের মাধ্যমে PC3 সাথে কমিউনিকেশন করার ট্রাই করছে, তখনই সে ক্যাম টেবিলে কি করছে, PC1 এর ম্যাক অ্যাড্রেসটাকে এন্ট্রি করে নিছে। যে এই পরবর্তীতে যখন কেউ কোয়ার্টার এতে কমিউনিকেশন করার ট্রাই করবে তখন সে পোর্ট 1 দিয়ে ফরওয়ার্ড করবে। এবং সে যেহেতু জানে না কোয়ার্টার বি কোথায় আছে, সেটাকে আননোন ইউনিকাস্ট সিনারিও অনুযায়ী ফ্লডিং করবে। আননোন ইউনিকাস্ট সিনারিও অনুযায়ী সে এটাকে সব পোর্ট দিয়ে পাঠাবে। সব পোর্ট দিয়ে পাঠানোর পরে PC2 তো এটাকে ডিনাই করবে, কারণ PC2-র ডেস্টিনেশন ম্যাকের সাথে মেলে নাই। PC3 যখন দেখবে হ্যাঁ এটা আমার সাথেই কমিউনিকেশন করার চেষ্টা করছে, তখন সে রিপ্লাই দিবে। এখানে খুব একটা ইন্টারেস্টিং সিনারিও, কিন্তু যখনই সে রিপ্লাই দিবে তখন সুইচের কাছে কিন্তু কোয়ার্টার এ যে ডেস্টিনেশন, সুইচ 3 যে ডেস্টিনেশনে কমিউনিকেশন করার চেষ্টা করছে তার এন্ট্রি অলরেডি ক্যাম টেবিলে আছে পোর্ট 1 এর এগেইনস্টে। সে এটাকে জাস্ট ডাইরেক্টলি পোর্ট 1 এ ফরওয়ার্ড করবে এবং সুইচের ধর্ম অনুযায়ী সেটাকে সে ক্যাম টেবিলে এন্ট্রি করে নেবে, কারণ সে এখানে সোর্স কোয়ার্টার বি সোর্স আকারে পাচ্ছে পোর্ট নাম্বার 2 থেকে। সে পোর্ট নাম্বার 2 এর এগেইনস্টে কোয়ার্টার বি এ এন্ট্রি করে ফেলবে। এবং নেক্সট টাইম যখনই কেউ কোয়ার্টার বিতে আসবে তখন আর ফ্লোডিং করবে না, তখন সরাসরি পোর্ট 2 দিয়ে সেন্ড করবে। এখন L2 ফরওয়ার্ডিং এর একটা ওভারভিউ পেলাম, বাট রিয়েল সিনারিওতে কিন্তু এইভাবে কমিউনিকেশনটা হয় না। রিয়েল সিনারিও কি করে, সুইচের পার্সপেক্টিভে এভাবে হয়, বাট টোটাল ওভারঅল যদি নেটওয়ার্ক সিনারিওর কথা ধরি সেক্ষেত্রে এখানে সিনারিওটা একটু ডিফারেন্ট। এখানে মাঝখানে একটা ERP প্রোটোকল চলে আসে। ERP কি করে, অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল, যার কাজ হচ্ছে আইপি অ্যাড্রেস থেকে ম্যাক অ্যাড্রেসটাকে খুঁজে বের করা। তো PC1 যখন PC3 সাথে কমিউনিকেশন করার চেষ্টা করবে, PC1 এর একটা আইপি অ্যাড্রেস আছে, PC3 এর একটা আইপি অ্যাড্রেস আছে। থ্রু আইপি অ্যাড্রেস সে কমিউনিকেশন করার চেষ্টা করবে। সেক্ষেত্রে ফার্স্টে যখনই কমিউনিকেশন করতে হবে তার প্রিরিকুইজিটি হচ্ছে ডেস্টিনেশন ম্যাক খুঁজে বের করা। তো ডেস্টিনেশন ম্যাক খুঁজে বের করার জন্য PC1 এখানে সিম্পলি ARP প্রোটোকল জেনারেট করবে বা ARP রিকোয়েস্ট জেনারেট করবে, যেইটার আবার হচ্ছে ব্রডকাস্টের আন্ডারে পড়ে। অর্থাৎ আমি যদি বলি টোটালটা হচ্ছে FFFFF ম্যাক অ্যাড্রেস। তো সুইচ কি করে, বাই ডিফল্ট সে ব্রডকাস্ট প্যাকেটে সবগুলো পোর্টে ফ্লোডিং করে। তো ফ্লোডিং করে
PC3 থেকে সে রিপ্লাই পাবে, কারণ PC3 ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসের সাথে এখানে ম্যাচ করে যাবে। সেক্ষেত্রে কি হবে, PC3 ও রিপ্লাই দিবে তার ম্যাক অ্যাড্রেসটা দিয়ে, তখনই মূলত ক্যাম টেবিলে এন্ট্রি করে ফেলবে। তো এখানে ইউনিকাস্টের আর সুযোগ থাকতেছে না। PC1 সরাসরি আগে তো ব্রডকাস্ট করলো, করার পরে দেন ইউনিকাস্ট ট্রাফিক পাঠায়। সেক্ষেত্রে সুইচের আর এখানে ইউনিকাস্ট বা আননোন ইউনিকাস্ট যেটা বলি না কেন, এটাকে ফ্লোডিং করার আর দরকার পড়ছে না। বাট যদি কখনো এরকম সিনারিও তৈরি হয় যখন ইউনিকাস্ট ট্রাফিক আসছে বাট সুইচ তার ডেস্টিনেশন ম্যাকটা তার কোনো পোর্টে এন্ট্রি নাই, ক্যাম টেবিলে এন্ট্রি নাই, তখন সে সবগুলো পোর্ট দিয়ে ফ্লোডিং করবে, আদারওয়াইজ নট। মাল্টিকাস্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও মাল্টিকাস্ট অ্যাড্রেসে বাই ডিফল্ট সুইচ ফ্লোট করে, বাট সিসকোর একটা প্রোটোকল আছে যেটা হচ্ছে নো মাল্টিকাস্ট ইনেবল। এটা যখন দেওয়া থাকবে তখন অনলি যে পিসিগুলো মাল্টিকাস্ট গ্রুপে জয়েন করবে সেই পোর্টগুলোতেই অনলি মাল্টিকাস্ট ট্রাফিককে সেন্ড করবে। এটা আলাদা সিনারিও, আমরা যখন মাল্টিকাস্ট নিয়ে পড়বো তখন দেখব। আমরা নেক্সটে আর্প রেজুলেশন অর্থাৎ অ্যাড্রেস রেজুলেশন প্রোটোকল অর্থাৎ আর্প নিয়ে জানবো।